আজকে আমরা শুরু করব কোষে দেখি 15.2 এর 21 নম্বর প্রশ্ন থেকে। 21 নম্বর বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। আগের ভিডিওগুলোতে প্রশ্ন 20 অবধি সমাধান করা হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। 21-1 একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ। চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোন অপশনটা হবে দেখি। আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, তার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার সেন্টিমিটার, that equals to 3/2 into 4 to 4 2 equals to হবে 8√3 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে অপশন সি। প্রশ্ন 2 একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক, ত্রিভুজটির পরিসীমা। চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা অপশন হবে। এবার এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা জানি পরিসীমা বের করতে গেলে আমাদের তিনটে বাহুর যোগফল হলে পরিসীমা আমরা পেয়ে যাব, কিন্তু এখানে সমান বাহুর প্রত্যেকটি বলে দিয়েছে a একক। তাহলে আমরা যদি ধরি যে লম্ব হচ্ছে a আর ভূমি হচ্ছে a, তাহলে ওখান থেকে আমরা অতিভুজটা পেয়ে যাব। অতিভুজ পেয়ে গেলে লম্ব, ভূমি আর অতিভুজ যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। পিথাগোরাসের সূত্রানুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমি বললাম যে সমান বাহু দুটো বলে দিয়েছে a, তাহলে আমি ধরে নিচ্ছি লম্ব a স্কোয়ার প্লাস ভূমিও হচ্ছে a স্কোয়ার, তাহলে অতিভুজটা বের করতে হবে। তাহলে ইকুয়ালস হচ্ছে অতিভুজ স্কোয়ার, বা এটা হবে 2a স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, বা অতিভুজ স্কোয়ার, এই অতিভুজ ইকুয়ালস টু হবে √2a স্কোয়ার, বা অতিভুজ ইকুয়ালস টু হবে a√2। যেহেতু এখানে দুটো a আছে তাই এটা বেরিয়ে আসবে রুটের বাইরে আর 2, তাহলে a√2। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ তিনটে বাহুই মাপ পেয়ে গেলাম। তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা a plus a plus a√2 equals to, এটা হবে 2a plus a√2। এখান থেকে আমি যদি এটা কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে 2 plus √2 একক। তাহলে উত্তর হবে অ্যান্সার বি। তাহলে অ্যান্সার হলো অপশন বি। প্রশ্ন 3 একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে a, s ও h হলে 2a/sh এর মান কত হবে? চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোন অপশনটা হবে দেখি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে লিখেছি ধরি বাহু ইকুয়ালস টু এক্স, তার জন্য বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার হবে। এটা ইকুয়ালস টু বইতে দেওয়া আছে a, তাহলে এই a ইকুয়ালস টু আমরা লিখতে পারি √3/4 ইন্টু এক্স স্কোয়ার, এটা প্রদত্ত। এর পরিসীমা আমরা জানি তিনটে বাহুর যোগফল, মানে হচ্ছে 3x, এটা ইকুয়ালস টু দেওয়া আছে s প্রদত্ত, মানে s ইকুয়ালস টু 3s।
এখানটা লিখে দিচ্ছি আমি, অতএব এস ইকুয়ালস টু হচ্ছে 3x। এখানেও লিখে দিলাম, অতএব এ ইকুয়ালস টু হচ্ছে √3/4x²। তারপর হচ্ছে উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতার ফর্মুলা আমরা জানি √3/2 ইন্টু বাহু স্কোয়ার, সরি বাহু। উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এবার এটা ইকুয়ালস টু দেওয়া আছে h প্রদত্ত, তাহলে আমরা লিখতে পারি অতএব h ইকুয়ালস টু √3/2x। এবার আমাকে কি চেয়েছে, অতএব 2a/sh ইকুয়ালস টু, তাহলে 2 ইন্টু এ হচ্ছে আমি বের করেছি প্রথমেই √3/4x² ইন্টু x², আর এস হচ্ছে এখানে 3x ইন্টু এইচ হচ্ছে √3/2 ইন্টু এক্স ইকুয়ালস টু 2 ইন্টু √3 ইন্টু x²। এই 4টা নিচে চলে আসছে, 4 ইন্টু 3x ইন্টু √3 ইন্টু এক্স, নিচের 2টা উপরে চলে যাবে ইন্টু 2। এবার দেখি কাটাকুটি করি, 2 কেটে গেল, √3 কেটে গেল, দুটো এক্স মিলিয়ে x² কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1/3। তাহলে অ্যান্সার হবে অপশান সি। প্রশ্ন 4, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? 4টে অপশান দেওয়া আছে, কোন অপশানটা হবে দেখি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি। উচ্চতাটা আমরা কি করে বের করব, একটি সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বাই 4, এইভাবে আমরা উচ্চতাটা বের করব। তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু, এখানে ভূমি বলা আছে 6 ইন্টু √ওভার সমান বাহুর স্কোয়ার বলে দিয়েছে 5, তারপরে 5² মাইনাস 6² বাই 4 বর্গ সেমি ইকুয়ালস টু 3 ইন্টু, এটা হবে 25 মাইনাস 36/4, এটা কাটাকুটি করে 9 ইকুয়ালস টু 3 ইন্টু 25 মাইনাস 9 মানে হবে √16 ইকুয়ালস টু হবে এটা 4, তাহলে 3 ইন্টু 4 12 বর্গ সেন্টিমিটার। উত্তর হবে অপশান বি। প্রশ্ন 5, এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি ইস্টু ডিসি ইকুয়ালস টু 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোন অপশানটা হবে দেখি। তাহলে প্রথমে একটা এবিসি ত্রিভুজ আঁকলাম, এ বি সি। এ বলেছে এসি বাহুর ওপর, এই বাহুটা লিখেছি এসি হচ্ছে, তার ওপর ডি এমন একটি বিন্দু যাতে এডি ইস্টু ডিসি হয় 3:2। এডি হবে 3 আর ডিসি হচ্ছে 2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। লিখে দিই, যেহেতু এডি ইস্টু ডিসি ইকুয়ালস টু 3:2, এটা দেওয়া আছে। ধরি এডি ইকুয়ালস টু 3x ও ডিসি ইকুয়ালস টু 2x। তাহলে শর্তানুসারে
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে সিবি ইন্টু উচ্চতা হচ্ছে এসি ইকুয়ালস টু এটা দেওয়া আছে 40, বা হাফ ইন্টু সিবির মানটা আমরা জানি না, তাহলে সিবি ইন্টু এসিকে আমরা লিখতে পারি এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি ইকুয়ালস টু 40, বা হাফ ইন্টু সিবি ইন্টু এডি আমরা ধরেছি 3x প্লাস ডিসি ধরেছি 2x ইকুয়ালস টু 40, তাহলে বা সিবি হচ্ছে 40 ইন্টু 2, এই 2টা উপরে চলে গেল আর এই দুটো যোগ করলে 5x, এটা নিচে হবে। বা সিবি ইকুয়ালস টু 16/x, এটা সিবি বের করলাম। এবার বলেছে ত্রিভুজ এ বি বিসিডি এর ক্ষেত্রফল। তাহলে অতএব ত্রিভুজ বি ডি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু এখানে হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে সিভি ইন্টু উচ্চতা হচ্ছে ডিসি, তাহলে হাফ সিবির মান আমরা আগেই পেয়েছি 16/x ইন্টু ডিসি পেয়েছি আমরা 2x ধরেছি, ডিসি আমরা ধরেছি 2x আর সিবির মানটা এখান থেকে পেয়ে গেলাম 16/x। এবার কাটাকুটি করি, x কেটে গেল আর 2 16, তাহলে বাকি থাকলো 2 16 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হবে অপশন এ। প্রশ্ন 6, একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটির বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটা অপশন হবে। ধরি ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি ও সি একক। ত্রিভুজটির অর্ধ পরিসীমা এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 2 একক, বা অর্ধপরিসীমা এস হয়েছে, তাহলে এটা আবার 2s ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি একক। শর্তানুসারে এখানে দেওয়া আছে অর্ধপরিসীমা মানে এস মাইনাস এ ইকুয়ালস টু 8, এস মাইনাস বি ইকুয়ালস টু 7 আর এস মাইনাস সি ইকুয়ালস টু 5। এটা কি করে হলো? এখানে বলে দিয়েছে যে অর্ধপরিসীমা আমরা ধরেছি অর্ধপরিসীমা এস, তাহলে অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর প্রথমে বলেছে 8, তারপর বলেছে 7, তারপর বলেছে 5, তাহলে অর্ধপরিসীমা এস, সেখান থেকে প্রথম বাহুটা আমি ধরেছি এ, বাদ দিলে বাকি হচ্ছে 8। আবার এস অর্ধপরিসীমা থেকে যখন দ্বিতীয় বাহু বাদ দিচ্ছি মানে বি, সে তখন থাকছে 7। আবার
তৃতীয়টা হচ্ছে এস মাইনাস, তখন তৃতীয় বাহু বাদ দিচ্ছি সি, সেটা ইকুয়ালস টু দেওয়া আছে 5, 8, 7, 5, এটা বইতে দেওয়া আছে। এবার এই তিনটে সমীকরণ, এখান থেকে আমরা তিনটে সমীকরণ পেলাম, এবারে তিনটে সমীকরণকে যোগ করব। অতএব তিনটি সমীকরণ যোগ করে পাই এবার ডান দিকেরগুলো ডান দিকে লিখবো, বাঁ দিকেরগুলো বাঁ দিকে লিখবো। তাই বাঁ দিকেরগুলোকে যোগ লিখে দিচ্ছি, এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি ইকুয়ালস হচ্ছে 8 + 7 + 5, বা এস 3s হবে 3s মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু 20, বা 3s মাইনাসটা কমন নিলে a + b + c ইকুয়ালস টু 20। আমরা দেখো আগেই বের করেছি a + b + c ইকুয়ালস টু হচ্ছে 2s। তাহলে আমরা এখানে সমীকরণে a + b + c এর জায়গায় লিখে দিতে পারি 2s, তাহলে 3s - 2s ইকুয়ালস টু 20, তাহলে বা s ইকুয়ালস টু 20। তাহলে আমরা অর্ধপরিসীমা পেয়ে গেলাম। এবার ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ফর্মুলাটা হলো s ইন্টু √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, এটা হচ্ছে বর্গ একক, ইকুয়ালস টু √s আমরা পেয়ে গেছি 20, s মাইনাস এ দেখো এখানে বই প্রদত্ত দেওয়া আছে 8, s মাইনাস বি 7 ইন্টু s মাইনাস সি 5 ইকুয়ালস টু ইন্টু 8 হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5 ইকুয়ালস টু, তাহলে 1 2 3 4 5, 5টা 2 আছে, তার মানে দুটো 2 বেরোবে, আর দুটো 5 আছে, তার মানে একটা 5 বেরোবে। ভেতরে থাকছে হচ্ছে 2 ইন্টু 7, এটা হবে 20√14 বর্গ একক। তাহলে অ্যান্সার হবে অপশন সি, অ্যান্সার হবে অপশন সি। এটা সেন্টিমিটার আছে, তাহলে বর্গ সেন্টিমিটার হবে। প্রশ্ন 22, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা সাংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? সাংখ্যমান সমান মানে ত্রিভুজটার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও যা বেরিয়েছে উচ্চতাও একই, তাহলে আমরা ক্ষেত্রফল ইকুয়ালস টু উচ্চতা লিখতে পারবো। সাংখ্যমান মানে হচ্ছে ভ্যালুটা সমান, তাহলে ধরি ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের, তার আগে হবে ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল আমরা √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, আর ত্রিভুজটির উচ্চতা √3/2 ইন্টু a একক। অতএব শর্তানুসারে
ভ্যালুটা সমান, তার মানে আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইকুয়ালস টু উচ্চতা। এখান থেকে আমাদের এর মানটা বের করব। স্কোয়ার কেটে গেল, এ ইকুয়ালস টু √3/2 ইন্টু 4/√3। √3 কেটে গেল 2, বা এ ইকুয়ালস টু 2। তাহলে অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই একক। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 2, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়? এখানে যেহেতু কোনো নির্দিষ্ট ত্রিভুজের কথা বলা হয়নি, তাই আমি সমবাহু ত্রিভুজ ধরে করছি। ধরি ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ফর্মুলা দিতে হবে √3/4 ইন্টু a² বর্গ একক। এবার ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে হবে 2a একক। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু 2a², তার মানে হবে √3/4 ইন্টু 4a² বর্গ একক। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি হলো, নতুনটা মাইনাস পুরনোটা, তাহলে নতুন হচ্ছে √3/4 ইন্টু 4a² মাইনাস √3/4 ইন্টু a² ইকুয়ালস টু √3/4টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকলো 4a² মাইনাস a² ইকুয়ালস টু হবে √3/4 ইন্টু 3a²। এবার বলে যে শতকরা কত বৃদ্ধি পেল, তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল বৃদ্ধি √3/4 ইন্টু 3a² বাই পুরনো ক্ষেত্রফল √3/4 ইন্টু a² ইন্টু 100। √3/4 কেটে গেল, a² কেটে গেল, ইকুয়ালস টু হবে 300%। তাহলে অতএব উত্তর ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা 300% বৃদ্ধি হয়। এটা হবে অ্যান্সার। প্রশ্ন 3, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়? এটাও কোনো ত্রিভুজ বলে দেয়নি, এটাও আমি সমবাহু ত্রিভুজ দিয়েই করব। এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটারই মতো, ওখানে দ্বিগুণ ছিল, এখানে 3 গুণ আছে। তাহলে ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু a² বর্গ একক। এবার হচ্ছে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে হবে 3a একক। তখন ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু 3a², তার মানে ইকুয়ালস টু √3/4 ইন্টু 9a² বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল, নতুন ক্ষেত্রফল √3/4 ইন্টু a² মাইনাস পুরনো ক্ষেত্রফল √3/4 ইন্টু a² বর্গ একক। সরি 9a², √3/4 ইন্টু 9a² মাইনাস √3/4 ইন্টু a² বর্গ একক। এবার এই দুটো থেকে √3/4টা কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকলো 9a² মাইনাস a² ইকুয়ালস টু √3/4 ইন্টু 8a² বর্গ একক। অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল, বৃদ্ধির অংশটা √3/4 ইন্টু 8a² বা পুরনো ক্ষেত্রফল √3/4 ইন্টু a² ইন্টু 100। √3/4 কেটে গেল, a² কেটে গেল, তাহলে 800%। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা 800% বৃদ্ধি পেল। এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 4, একটি সমকোণী ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য
এক্স মাইনাস 2 সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার এবং এক্স প্লাস 2 সেন্টিমিটার ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সব থেকে বড় হয়, তাই জন্য এর মধ্যে থেকে যে বাহুটা সব থেকে বড় হবে সেটাকে আমাদের অতিভুজ ধরতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্রানুযায়ী এখানে সব থেকে বড় বাহুটা হচ্ছে এক্স প্লাস 2, সেই জন্য এক্স প্লাস 2টাই হবে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্রানুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, বা আমি আগেই বললাম যে তিনটে বাহুর মধ্যে সব থেকে বড় বাহু যেটা সেটা অতিভুজ হবে, সেটা হবে এক্স প্লাস 2। এবার বাকি দুটো বাহুর মধ্যে যে কোনো একটাকে আমরা ভূমি আর যে কোনো একটাকে আমরা লম্ব ধরতে পারি। তাহলে আমি এক্স মাইনাস 2টাকে লম্ব ধরলাম, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এক্সটাকে ভূমি ধরলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার। কারণ এক্স স্কোয়ারের থেকেও এক্স প্লাস 2টা বড় আর এক্স মাইনাস 2 এর থেকেও এক্স প্লাস 2টাই বড় হবে, যেন এক্স প্লাস 2টা হয়েছে অতিভুজ। তাহলে বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙালাম আর এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙালাম। তাহলে এটা এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তাই এবার এখানে এক্স স্কোয়ার কেটে দিলাম, প্লাস 4 কেটে দিলাম, তাহলে বা এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 8x, প্লাস 4xটা এদিকে চলে আসতো, চলে এসে যোগ হয়ে গিয়ে মাইনাস 8x হলো, প্লাস 4 এদিকে এসে মাইনাস 4x হতো, তাহলে মাইনাস 8x ইকুয়ালস টু 0। তাহলে বা এখান থেকে x কমন নিলে এটা থাকবে x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে হয় x ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 8 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 8। তাহলে x এর মান একটা বেরোলো 0 আর একটা বেরোলো 8। এবার কোনো বাহুর মান তো 0 হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, লিখে দেবো এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব x ইকুয়ালস টু 8। তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 8। তাহলে এবার অতিভুজের দৈর্ঘ্য এসেছে, তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য x প্লাস 2, তার মানে 8 প্লাস 2 ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। এটা হবে অ্যান্সার। এখানে ভূমি হয়ে যাবে x মানে 8, লম্ব হয়ে যাবে x মাইনাস 2 তার মানে হচ্ছে 6, আর অতিভুজটা আমাদের চেয়েছে x প্লাস 2 তার আবার 10 সেন্টিমিটার। প্রশ্ন 5, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তার প্রথমে এবিসি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, তার উচ্চতা হচ্ছে এপি। এবারে এপি যার দৈর্ঘ্য হবে সেই এপিটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহু, তাহলে বাকিগুলো এপির দৈর্ঘ্য হবে। তাহলে এপিকে কেন্দ্র করে বর্গক্ষেত্র আঁকলাম এ আর কিউপি। এ আর কিউপি হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে ধরি মানে উচ্চতাটাই সমবাহু ত্রিভুজের উচ্চতাটাই হবে বর্গক্ষেত্রের একটি বাহু। তাহলে ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ একক।
সমবাহু ত্রিভুজটির উচ্চতা √3/2 ইন্টু এ একক। তাহলে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহু, কোন উচ্চতার বর্গক্ষেত্রের বাহু সমান। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আর বর্গক্ষেত্রের একটা বাহুর মান হচ্ছে সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার, তার মানে উচ্চতাটা যেটা আছে সেটা স্কোয়ার হবে। তাহলে 3/2 ইন্টু এ হোল স্কোয়ার। তাহলে কি হবে? √3/2 ইন্টু এ হোল স্কোয়ার, কারণ এটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহু বর্গ একক। তাহলে ইকুয়ালস টু এটা কত হবে? 3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এবার অনুপাত চেয়েছে, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরিয়েছে? √3/4 ইন্টু এ স্কোয়ার ইস্টু 3/4 ইন্টু এ স্কোয়ার। তা দেখো এ স্কোয়ার এখানে কাটবে আর 4 কেটে যাবে, তাহলে কি হবে? √3:3, মানে অনুপাতে আমরা কাটতে পারি না, তাই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি। এবার 3 মানে জানি আমরা হচ্ছে দুটো √3, তার মানে এটা হয়ে যাবে 1:√3। তাহলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 1:√3। অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 1:3। এটা হবে অ্যান্সার।